দিনের পর দিন চলছে অবৈধভাবে গাঁজা মদ বিক্রি ও অসামাজিক কাজ। সেই প্রতিবাদে দিনহাটা থানায় ডেপুটেশন ও বিক্ষোভ দেখালেন গোসানিমারী এলাকার রাঙ্গাপানি গ্রামের মহিলারা। সোমবার বিকেলে ওই এলাকার মহিলারা দিনহাটা থানায় এসে ডেপুটেশন দেন। মহিলাদের অভিযোগ, রাঙ্গামাটি গ্রামের আলশিয়া বাজার এলাকায় একটি বাড়ি থেকে অবৈধভাবে গাঁজা মদ বিক্রি করা হচ্ছে। এমনকি সেই বাড়িতে নানা রকম অসামাজিক কাজকর্ম করা হচ্ছে বলেও গ্রামের মহিলারা অভিযোগ করেন। গত 14ই এপ্রিল এলাকার মহিলারা একত্রিত হয়ে বাড়িতে গিয়ে অসামাজিক কার্যকলাপের বিষয়টি তাদের অবগত করে এবং তারপরেই গ্রামের মহিলাদের নানাভাবে হুমকি দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ। দুষ্কৃতী লেলিয়ে দিয়ে এই ধরনের ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ওই গ্রামবাসীরা বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপের ঘটনার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই দিনের দাবিকে সামনে রেখেই অবিলম্বে অবৈধভাবে মদ ও গাঁজা বিক্রি বন্ধ করার উদ্দেশ্য এবং এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এদিন তারা দিনহাটা থানায় ডেপুটেশন দেন। যদি আগামী দিনে পুলিশ কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। কি কারণে আজকে এখানে মদের দোকান বন্ধ করার জন্য? পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, জানাচ্ছি। তারা কি বলেছে? ওগুলি আমার নাই, কইছে বাধা করছে, তাও মানে না। পঞ্চায়েতও মদের দোকান বন্ধ করে কইছে, তাও বুঝে না। লিখিতভাবে কি জানিয়েছিলেন? না না, এমনি মৌখিকভাবে জানিয়েছিলেন? কি নাম আপনার? বিক্রি হচ্ছে এবং মদের রাতের অন্ধকারে মদ বিক্রির সঙ্গে ওই মহিলা যিনি মদ বিক্রি করে, মহিলা মদ বিক্রি করার নামে উনি দেহ ব্যবসাও চালাচ্ছে। ফলে ওখানে প্রচণ্ডভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এলাকার বাসী মানুষরা চাচ্ছে না ওখানে এই পরিবেশ নষ্ট হোক, তাই তারা মদের দোকানের বিরুদ্ধে এই ডেপুটেশন দিতে আসছে এখানে। কতদিন ধরে চলছে? প্রায় 5 বছর ধরে চলছে এই মদের দোকান। মানে লাইসেন্স নেই, অবৈধভাবে উনি ব্যবসা করছেন। শুধু আমাদের অভিযোগ মদের বিরুদ্ধেই না, মদ ব্যবসার সঙ্গে সঙ্গে উনি দেহ ব্যবসাও চালাচ্ছেন। তাহলে আমাদের বেশিরভাগ জায়গাটা আরও ওখানে যে দেহ ব্যবসার মতো একটা খারাপ কাজ যদি ওখানে চলে, জঘন্য কাজ, তাহলে পরিবেশ এমনিতেই দূষিত, আরও কতটা খারাপের দিকে যাবে। আমরা মেয়েরা তো একেবারেই নিরাপত্তার মধ্যে নেই। আরও যদি দেহ ব্যবসার মতো খারাপ কাজ এইরকম গ্রামের এলাকায় চলে, তাহলে তো আরও কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। তাই আমরা আসছি এখানে ডেপুটেশন দিতে, যাতে এই দোকান মদের দোকান বন্ধ হয়, দেহ ব্যবসা বন্ধ হয়, প্রশাসন যাতে এটা খতিয়ে দেখে, সেই বিষয় নিয়ে আমরা আসছি। গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে? বিনারানী বর্মন। দিদি বিনারানী বর্মন, তার স্বামী নাম হচ্ছে রামনারায়ণ বর্মন। দিদি বলছি, এলাকার নাম কি অভিযোগ? আমরা থানায় এসেছি। আমরা রাঙ্গাপানি গ্রামের আলশিয়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে আলশিয়া বাজারে দোকানে মদ বিক্রি হচ্ছে এবং ইদানিং সেই মদের দোকানে নারী দেহ নিয়ে ব্যবসাও চলছে আর কি। ফলে এলাকার লোকজন এমনি মদ খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে এইভাবে একটা নেশাগ্রস্ত হচ্ছে। ফলে এর বিরুদ্ধে আমরা ওখানকার নাগরিক মহিলা মিলে সেই দোকানে যাই এবং অনুরোধ করি যে এই সমস্ত অসামাজিক কাজ বন্ধ করতে। ফলে উনি বন্ধ তো করেনি, বেপরোয়া হয়ে ওরা উল্টে আমাদের নামে কেস করার কথা বলছে। ফলে এমতো অবস্থায় আমরা নাগরিকবৃন্দ আমরা থানার কাছে এসে বাধ্য হলাম যে আপনারা জানেন যে এই মদেই সমস্ত অসামাজিক কাজগুলোর পিছনে 99% কাজ করে। আপনি যে কোনো নারী ধর্ষণ, নারী নির্যাতন বলুন, এই মদেই এই সমস্ত কাজের মূল উৎস। ফলে মদ বন্ধ করতে হবে, সেখানে এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। লিখিতভাবে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন এর আগে? না, লিখিতভাবে জানানো হয়নি, পঞ্চায়েত প্রধানকে ওখানে জানানো হয়নি। আমরা সরাসরি এখানে চলে এসেছি আর কি, থানাতেই চলে এসেছি। কত বছর ধরে এভাবে চলছে ওই সব কাজ? কত এমনি তো বিক্রি 5-7 বছর থেকে হচ্ছে। ওই অসামাজিক কাজটা হচ্ছে ইদানিং শুরু হয়েছে আর কি। দোকানটা রাস্তা লাগোয়া ওনার এবং বাড়ি সহ আর কি, সেখানেই এই সমস্ত কাজগুলো হয়। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ওখানে ওই যে যে মদ বিক্রি করে অসামাজিক কাজগুলো করে তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ প্রশাসন এইভাবে আর অন্য কোনো লোক সেখানে দোকান দিতে না পারে। কি আশ্বাস দিল পুলিশ? কি জানালো? পুলিশ বললো যে আমরা ঠিক আছে, আমরা ওই মহিলাকে অ্যারেস্ট করবো আর কি, এই আশ্বাস দিলেন না। কি নাম আপনার? আমার নাম বিনিয়া রায়। কাদের উদ্যোগে এটা হলো? এটা তো ওখানকার নাগরিক কমিটির উদ্যোগে হলো আর কি।